হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে ঘড়িতে সকাল 5:30। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই উঠে অলরেডি নিচে চলে গেছে। আর আমরা না প্রত্যেকেই সকাল করে ঘুম থেকে উঠি, কিন্তু মা আর বাবু আরও সকাল সকাল ওঠে, মানে ভোর ভোর বেলাতে। তো উঠে ফ্রেশ হয়ে তারপর আমি বালিশের কভারগুলো একে একে খুলে নিচ্ছি কাচবো বলে। আর একবার নিচে চলে গেলে না কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়, উপরে আসার সময় পাই না। তা ভাবছি একবারে সব খুলে নিয়ে তারপর আমি নিচে নিয়ে চলে যাব। আর এত পরিমাণে গরম পড়ছে না, উপরের ঘরগুলো ভীষণ গরম, আর আমাদের যেহেতু এসিও নেই, রাতের বেলাতে ভীষণ গরম লাগে। তার কি করি জানো, বিকাল বেলাতে আবার ছাদটা ভিজিয়ে নিই মাঝে মধ্যে, যেদিন ভীষণ গরম লাগে। তো দেখো সব কিছু বালিশের কভার টভার খুলে নিয়ে নিচে চলে এসেছি। তারপর নিচে এসে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি, আর এর মধ্যে চাও খাওয়া হয়ে গেছে। তা চা খেয়ে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। আর সকালবেলাটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, আমি ভীষণ ব্যস্ত থাকি, তার কারণ তোমাদের দাদা ভাই বেরোয়, তো ওই জন্য রান্না করতে হয় সকাল করে, সেই কারণে আর শেয়ার করতে পারি না। তো আজকে রান্না বলতে আজকেও ডাল করছি, তা ডাল আর পুঁই শাক কুমড়ো দিয়ে একটা সবজি, এই যে। তো দেখতে দেখতে আমার হয়েও গেছে ডাল আর সবজি, আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর তারপর না ফাঁকে আমি আম কেটে নিয়েছি, কাঁচা আম। তা আমের চাটনি করব, তা আমের চাটনিটা দুপুরের জন্য করে রাখছি। আর দুপুরে শুধু তরকারি করব, মাছের হয়ে যাবে। আর এই গরমে না বারবার রান্না করতে ইচ্ছেই করে না, কিন্তু কি করব, কিছুই করার নেই। আমাদের তো 3 বারই রান্না, কেউ ঠান্ডা হয়ে গেলে খেতেই চায় না। তাও 2-1 দিন সকালের তরকারি দিই, মানে দুপুর বেলাতে অল্প করে। তো দেখতে দেখতে আমার চাটনিটা হয়ে গেছে। তা রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি সোনার ঘরে। তো সোনা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ও তো পড়তে বসে গেছে, তার মধ্যে চাও খেয়ে নিয়েছে। আর বিছনাটা ওকে তুলতে বলেছিলাম কিন্তু তোলেনি, আমার জন্যই রেখে দিয়েছে। তো ওর বিছনাটা আমি এখন তুলে দিলাম। আর এর মধ্যে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিল, আর একজনকে দিয়ে যে মাছ পাঠিয়েছে, তা আজকে যে রুই মাছ পিস করেই পাঠিয়েছে, আর মাছের ডিম পাঠিয়েছে, মা কাটছে ওগুলো। তো তারপর আমি নিচের ঘরের কাজগুলো সেরে চলে এসেছি জামা কাপড়ের গাদা নিয়ে কলের গোড়াতে, আর একটু গরম জলও করে নিয়েছি। তাই যে সুতির যে জিনিসগুলো রয়েছে, গামছা, আমার নাইটিগুলো একটু গরম জলে দিচ্ছি। তার কারণ কি বলতো, এই প্রচন্ড গরমে না কাজ করতে করতে গা তো ঘেমে যাচ্ছে, আর নাইটিগুলো দিয়েও ভীষণ একটা বাজে গন্ধ আসছে। ওই জন্য আমি নাইটিগুলো সব মানে গরম জলে কাচবো বলে ভিজিয়ে রাখলাম। তো ভিজিয়ে রেখে এখন বাদ বাকি যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো একে একে কেচে নিচ্ছি। আর সকালবেলা ট্যাপের জল তো দিয়ে দিয়েছে, তার আগে মা সব মানে বালতিগুলো ভরে রেখেছিল। তো আমার কাঁচা ধোয়া হয়ে গেছে, আর দেখো পুরো 2 বালতি ভরা, বড় বড় বালতির এক গাদা জামা কাপড় কেচেছি। আর আমি না আনতেই পারছিলাম না উপরে, দেখো হাঁপিয়ে গেছি আনতে গিয়ে, ভীষণ কষ্ট হয়ে গেছে আমার উপরে আসতে। তারপর একে একে এই যে মেলে দিচ্ছি।
তো আগে না ছাদটা একটু ছায়া ছিল, তা পাশে যাদের গাছ ছিল তারা কেটে দিয়েছে, ওই জন্য ভীষণ রোদ্দুর, ছাদে পা দিয়ে দাঁড়ানোই যাচ্ছে না সকালবেলায়। তো জামা কাপড়গুলো মেলে চলে এসেছি উপরের ঘরে, আর মাকে বললাম সোনাকে খেতে দিয়ে তোমরা খাওয়া দাওয়াটা সেরে নাও, আমি পরে খাবো। আর আমার আবার কি বলতো, খাওয়া দাওয়ার পর না ভারী কাজ করতে ভীষণ কষ্ট হয়ে যায়, ওই জন্য আমি খাওয়া দাওয়ার আগেই সব বেশিরভাগ কাজগুলো সেরে নিয়ে তারপর খাওয়া দাওয়াটা করি। তো এখন এই যে আমাদের বেডরুমটা ভালো করে ঝেড়ে নিয়ে আর তোষকটা না ভীষণ কষ্ট করে ছাদে দিয়ে এসেছি রোদ্রে, বালিশগুলোও দিয়ে এসেছি রোদ্রে দিয়ে এখন একে একে এই যে জানলা খাটের গাগুলো সব মুছে নেব ভালো করে। আর এই খাটের গায়ের যে ডিজাইনগুলো রয়েছে না, এর মধ্যে ভীষণ ধুলো পড়ে দুদিন যেতে না যেতেই, ওই জন্য মাঝে মধ্যেই পরিষ্কার করে রাখতে হয়। প্রতিদিন আর সময় পাই না, মাঝে মধ্যেই করি আর কি। তো একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে এই যে পরিষ্কার করে নিচ্ছি, তার সাথে জানলাগুলো। আর এতটা গরম না, থাকতে পারি না উপরে, ওই জন্য দুটো করে ফ্যান চালাই আমরা। তারপর এই যে আলনাটাও ভালো করে মুছে নিচ্ছি পরিষ্কার মানে সুতির কাপড় দিয়ে। তো এখন আলনাটা মুছে শোকেসটাও ভালো করে মুছে নিচ্ছি। তো শোকেসটা মোছা হয়ে গেছে, এখন দরজাটাও ভালো করে মুছে নিচ্ছি। আর আমি তো রোজ আগেই বলেছি যে সময় পাই না, মাঝে মধ্যেই করি। তো আমার ঘরের জিনিসপত্রগুলো সব মোছা কমপ্লিট হয়ে গেছে, তার আগে বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এখন আমার ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। আর প্রতিদিনই আমাকে রান্না বান্না সংসারের সমস্ত কাজকর্ম একা হাতে সামলাতে হয়, ওই জন্য সকাল সকাল উঠতি বলে আমি সবকিছু ম্যানেজ করতে পারি। তো ঘরটা ঝাড় দিয়ে এখন একে একে সব ঘরগুলো মুছে নেব। তো ঘরটা মোছা হয়ে গেলে তারপর আমি সকালের খাবার খাবো। আর এখন না অনেকটাই বেলা হয়ে গেছে, সকালের খাবার এখনো খাইনি। তো ঘরগুলো সব মুছে আমি ভাবলাম ভীষণ রোদ পড়েছে ছাদে, তোষকটা আমি নিয়ে রেখেই যাই একেবারে। তার কারণ কি বলতো, প্রচন্ড রোদ হয়ে গেলে আর ভীষণ গরম হয়ে যাবে, তোষকটা আর আনতে পারবো না, ওই জন্য ভাবলাম যতটুকু গরম হয়েছে ততটুকুই থাক। এখন এসে এই যে পাতিয়ে রেখে দিয়েছি। তো তারপর নিচে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর খাওয়া দাওয়ার কিছুক্ষণ বাদে সোনা বলছে মা একটু আম মাখো, তা আম মেখেছি, মেখে ও আর আমি খাচ্ছি। আর এই প্রচন্ড গরমে না টক খেতে ভীষণ ভালো লাগছে, আর আম মাখাটাও দারুণ হয়েছে। তো তারপর দেখো কলা কেটে নিয়েছি, কাঁচকলা আর আলু। তা কাঁচকলা আর আলু দিয়ে, আর রুই মাছ এনেছিল তোমাদের দাদা ভাই, তা রুই মাছ দিয়ে রান্না করব। আর মাছের ডিম পাঠিয়েছিল, তা মাছের ডিমটা ভাজা করব। তো রান্নাবান্না আর শেয়ার করিনি, রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি ছাদে। আর দেখো কি রোদ্দুর, আমি তো দাঁড়াতেই পারছি না। তা একে একে জামা কাপড়গুলো তুলে তারপর স্নান করব ভাবছি। তা জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, আর তার আগে আমি বেড কভার পাতিনি খাটে। তা ভাবছি বেড কভারটা যখন শুকিয়ে গেছে তো এটাই পেতে দিই, অন্য আর চাদর পাতবো না। তা সে একবারে পেতে নিচ্ছি খাটটাই। আর তোষকটা রোদ্রে দিয়েছিলাম তো এখনো প্রচন্ড গরম রয়েছে, আর এদিকে ছাদের তো ভাব উঠছে। তো বিছনাটা পেতে আমি একবারে বালিশের কভারগুলোও পরিয়ে নিচ্ছি। বালিশগুলোও ভীষণ গরম হয়ে গেছে, সেই সকাল থেকে রোদ্রে ছিল তো ওই কারণে। তো বালিশের কভারগুলো সব পরানো কমপ্লিট হয়ে গেছে, তারপর চলে যাচ্ছি এখন স্নান করতে বাথরুমে। আর স্নান করে তারপর সবাইকে খেতে দিয়ে দেব। তো এই ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। টাটা।